মাত্র পৃথিবীর একটা ভিডিও দেখলাম, খবর পেলাম যে আবার কল রেকর্ড লিক করেছে। আমি কল রেকর্ডটা শুনলাম, যতদূর আমার মনে হলো ওই কলটারই বাকির অংশটা, এবং সেখানে সে নিজেই বলছে আমি ওই বয়াকার কথাটা বাঁজা কথাটা উল্লেখ করিনি, কিন্তু আমি লিকেজ বলেছি না ব্লকেজ বলেছি, বোধহয় ব্লকেজ বলেছে। কেন ভাই, মিনিংটা তো একই হয়। দেখো, এরা যবে থেকে ওয়াইটিতে খেলে যাচ্ছে তার অনেক পরে আমি এখানে এসছি, এবং আমার কর্মক্ষেত্রটা, আমার জোনটা একদমই আলাদা, এবং আমি ভীষণ ফোকাসড, যার জন্যে টিনা এবং টিনা রিলেটেড যে ভিডিওগুলো ছাড়া আমি কোনো দিনই দেখিনি। 1 বছর ধরে কন্টেন্ট করছি এখানে, কিন্তু এর বেশি কিছু দেখিনি। সুতরাং অনেক দর্শকই আমার থেকে বেশি জানে এই মহিলা সম্বন্ধে। আমি সেসব কিছুই বলতে চাইছি না, বুঝতে পারছো? এ অতীতে কি করেছে, এরা কতদূর কি করতে পারে সে তোমরা সবাই জানো। আজকের এই কল রেকর্ডটা লিক করা নিয়ে, এই নিয়ে দুটো ভিডিও হলো, তো যে কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলটা আমার মাথায় আসছে আমি তোমাদের সেইটুকু শুধু বলছি। সেটা হচ্ছে, দেখো, কালকে ওই হিপ্তি ন্যাকামো করে কাঁদতে বসেছে ইয়েতে। অ্যাকচুয়ালি ও যেটা করেছে মানে লাইভে, সেটা হচ্ছে নিজের ভাবমূর্তিটাকে ক্লিয়ার করতে গেছে। কারণ এই যে সন্তানের মৃত্যু কামনাকারী যে মহিলা, এই যে মনের কথাকে তুলেছে কিন্তু হিপ্তি বিভিন্ন গ্রুপ কলে, কনফারেন্স কলে আস্তে আস্তে পুশ করে করে ঢোকানো, তারপরে স্ট্রিম লাইভে ঢোকানো, সেটা সবই এর জন্যে। এমনকি ম্যাডাম পর্যন্ত সেটা ইয়েতে বললেন স্ট্রিম লাইভে, যে যতক্ষণ অমুক দি কল না পেয়েছি নিয়ে নিন করে আমাকে ফোর্স মানে রিকোয়েস্ট বারবার না করা হয়েছে, আমি একে নিয়ে নিই। তাহলে এই যে মহিলা এইরকমভাবে কথা বলছে, সে একদিনে পারে? এটা তার স্বভাব। তার মানে এরা সবাই সব জানে। তা এইখানেই আমার পয়েন্টটা, যে সবাই যখন সবাইকে জানো, বুঝতে পারছো, এই ধরনের কথাবার্তা, এই ধরনের ফোনে কথাবার্তা, এগুলোকে এর আগে হয়নি ভাই। হঠাৎ করে কেন? আমার যেন মনে হচ্ছে কি জানো তো, সেই ঝিকে মেরে বউকে শাসন চলে না, ঠিক তাই হচ্ছে। এই মহিলাকে তুলেছে কে, বুঝতে পারছো? এবং বর্তমানে সে এগেনস্টে কন্টেন্ট করেছে একজনের, কোটিপতির এগেনস্টে কন্টেন্ট সে করেছে, বুঝতে পারছো? কারণ আমি আর বারবার বলেছি, ক্যামেরা খুলে শুধরে দেয়াটার মতো ফার্সিক্যাল মানে ফালতু কথাবার্তা আমি এর আগে কখনো শুনিনি। আমি তোমাদের এর আগেই বলেছি, শুধরে দেওয়ার অধিকার তার থাকে যে শাসন করে, শাসন করা তারই সাথে সোহাগ করে, যে শুধরে দেওয়ার অধিকার তারই থাকে যে মানুষ করে। এখানে কন্টেন্ট ক্রিয়েটাররা কোনো ব্লগারকে মানুষ করতে বসে না। কন্টেন্ট ক্রিয়েটাররা কোনো ব্লগারের থেকে কন্টেন্ট নিয়ে নিজেরা রোজগার করে, এবং হ্যাঁ, লাভ তো বেশ কিছুটা হয়, অনেকটা হয়। কারণ কন্টেন্ট ক্রিয়েটাররা যে ব্লগারের ভার্চুয়াল কর্মভূমিটা পরিষ্কার করে। যেমন আমি টিনারকে নিয়ে কন্টেন্ট করেছি, ওকে যা বলেছে সেটাকে খণ্ডন করার চেষ্টা করেছি আমার যুক্তি দিয়ে, বুঝতে পারছো তো? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হঠাৎ করে যারা লাইভে ফেভার চেয়েছিল, যে আমাদের কথা ম্যাডাম আপনি কিন্তু ইয়েতে বলবেন না, লাইভে বলবেন না, আমাদের একটা মান সম্মান আছে, তারাই কিন্তু তাদেরই যে পৃষ্ঠপোষক, যে ব্লগারকে ট্যাগ করে করে তারা উঠিয়েছে চ্যানেলটা, সেই ব্লগারের এগেনস্টে ভিডিও করেছিল। শুধরানো গুলি মারো, সেই ব্লগারের এগেনস্টে ভিডিও করেছিল, বুঝতে পারছো? প্রত্যেকের সঙ্গে ফোনে যোগাযোগ আছে, ফোনে যোগাযোগ না থাকলেও মেসেঞ্জার আছে, ইনস্টাতেও আজকাল যোগাযোগ করা যায়। তাহলে হঠাৎ ক্যামেরা খুলে কেন, ভিউ অন করে কেন শুধরানো? হ্যাঁ, তো যাই হোক, ফালতু কথা বাদ দাও। এরা এতদিন একে ট্যাগ করে ভিডিও করেছে, এর অন্যায়গুলো চাপা দিয়েছে। বহু অন্যায় করেছে কোটিপতি, বহু অন্যায় করেছে, সেগুলোকে চাপা দিয়েছে। একটা মেয়ে হয়ে একটা মেয়েকে যখন খাবার খোঁটা দিয়েছে, ফালতু কথা বলেছে, নিজের রক্তের সম্বন্ধ দিদিকে নিয়ে বলেছে, তখনও এরা কেউ শুধরাতে আসেনি। যে দেখো, বউকে বলছো সে তোমার সঙ্গে একটা অন্যায় করেছে, তুমি হয়তো আহত ফিল করছো, ঠিক আছে, দিদিকে কিছু বলো না। দিদি তোমার মায়ের পেটের বোন, রক্তের মানুষ, নিজের রক্তের
মানুষ আত্মজাসে, তাকে কিছু বলো না, এইভাবে শুধরাতে কিন্তু এরা আসেনি। বসে বসে জনগণমন গেয়েছে, তখনও আসেনি। হেলমেট ছাড়া বাচ্চাটাকে ওইভাবে পাঠিয়েছে, তখনও এরা বলতে আসেনি। হঠাৎ করে এমন একজনকে নিয়ে শুধরাতে এসছে, যাকে নিয়ে একজনের খুব আপত্তি আছে, ভীমার ভয়ঙ্কর আপত্তি আছে যাকে নিয়ে, বুঝতে পারছো? যে আজকে কন্ট্রোভার্সি দিতে এসেছিল একটু আগে, তোমার ভিডিও করেছিলাম, তোমরা কেউই দেখোনি মনে হচ্ছে। সুতরাং এই ভিডিওটাও আমার মনের কথা বলে আমি ছেড়ে দেবো, বুঝতে পারছো তো? আমার আর মেহনত করতে ইচ্ছে করছে না। তো যাই হোক, কারণ মনে হচ্ছে যেন অদ্ভুত, তোমাদের কাছ অবধি কি আমি পৌঁছাতে পারছি না, কোথায় কি প্রবলেম হচ্ছে আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, এখানে একটা কথা দেখো, আমার পয়েন্ট অফ ভিউটা কি আমি বোঝাতে পারছি, তোমরা বুঝতে পারছো? সেটা হচ্ছে, যা ছিল তাই তো আছে। আম গাছে নতুন করে তো বেল ফলছে না, আম গাছে কি আমরুদ মানে পেয়ারা ফলছে? তাহলে হঠাৎ করে এখন এই মনের কথার রিলিজ হচ্ছে কেন, রেকর্ড রিলিজ হচ্ছে কেন, কল রেকর্ডটা রিলিজ হচ্ছে কেন একদিন পরে? হ্যাঁ, কন্টেন্ট নেই তাই কি? কিন্তু কন্টেন্ট খুঁজলে পাওয়া যায়, কন্টেন্ট খুঁজলে পাওয়া যায়। হ্যাঁ, নিজের কমফর্ট জোনের কন্টেন্টটা খতম হয়ে গেছে, কিন্তু অন্যদিকে নানা রকম কন্টেন্ট আছে, খুঁজলে কিন্তু পাওয়া যাবে। তো ঠিক আছে, একটা পয়েন্ট হচ্ছে কন্টেন্ট নেই, তাই নিজেদের দলেরই কল রেকর্ড ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু দলবদ্ধভাবে যখন নামা হয়েছে, তখন দলের পারমিশন ছাড়া তো কিছু করা যায় না। তাহলে এখানে কি বউকে মেরে ঝিকে শাসন করা হচ্ছে, এই ঝিকে মেরে বউকে শাসন করা হচ্ছে? মানে কি এই মনের কথাকে তুললো কে? ওই গুপ্তি, বুঝতে পারছো? গুপ্তি বরাবর ওই মনের কথাকে সাপোর্ট করে এসছে, তাকে কনফারেন্সে নেওয়া, তাকে স্ট্রিম লাইটে তোলা, তাকে মানে কি বলবো, আলাপ করিয়ে দেয়া, কথা বলিয়ে দেয়া, সব কিছুতে ওকে ইনক্লুড করেছে। তা এখন গুপ্তি ওই কোটিপতির এগেনস্টে ভিডিও করেছে 2-3টে, এবং এখনও বারবার তাকে দোষ দিয়ে চলেছে কায়দা করে, যে হঠাৎ করে আমরা হেটার্স হয়ে গেলাম, হঠাৎ করে আমরা হেটার্স হয়ে গেলাম। মানে দর্শকদের যে জায়গার সেন্টিমেন্ট, সেইখানটা সুরসুরি, সেই ইয়ারবাড দিয়ে যেরকম আমরা কানে সুরসুরি দিই, ঠিক সেই রকমভাবে সুরসুরি দিয়ে চলেছে এই গুপ্তি। ওর সঙ্গে যে আছে সে তো ফালতু, ছাড়ো। এ যা বলে, থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর করে সে নামায়, তার কোনো অকাত বা স্ট্যান্ডার্ড আমি দেখতে পারি না ওআইটিতে। আসলে মানে ও হচ্ছে এই হিপ্তির সঙ্গে ফ্রি, এককে সাথে এক ফ্রি। ওর কথা বাদ দাও, মেন তো হচ্ছে হিপ্তি তুলেছিল এই মনের কথাকে। তাহলে মনের কথার জিনিসগুলো বার করে দিয়ে কি বলতে চাওয়া হচ্ছে? হিপ্তিকে হিট করা হচ্ছে, হিপ্তি যাতে লাইভে এসে কাঁদতে বাধ্য হয়, তাকে মানে ছোট করে দেয়া হচ্ছে, যে কাকে তুমি সাপোর্ট করে এসছো দেখো, একেই তুমি তুলেছো এতদিন ধরে, তাই না? কারণ এই যে 4 ঘন্টা ধরে যখন কাঁদলো, তখন এই হিপ্তি এসে এই বলতে বসলো যে হ্যাঁ আমিও দালালকে বলেছি। দালাল মানে এরা কাকে বলে বুঝতে পারছো? শুকে বলে এরা। তো তাকে কিন্তু এরা বাজা করে বলেছে একদিন। শুধু তাই নয়, তার ডাক্তার দেখাতে যখন গেছিল, তখন অন্য নানা রকম নোংরা কথা বলেছে। এই যে মহিলা যে আজকে কল রেকর্ড ছাড়ছে, সেও ব্লকেজ বলে বলতো, মানে তো হীনতা, সন্তানহীনতার জায়গাটাকে কেউই ছাড়েনি, নরম মাটিতে আছড়াতে তো কেউ ছাড়েনি। সেটাই আমি বোঝাতে চাইছি, যে যা ছিল তাই আছে। তাহলে কল রেকর্ড রিলিজিং কেন হঠাৎ করে? হ্যাঁ কেন হঠাৎ করে? কাউকে বুঝিয়ে দেয়া হচ্ছে কি কারুর এগেনস্টে মোর্চা খোলা হয়েছে? কারুর এগেনস্টে? কারণ এরা যেহেতু দলবদ্ধভাবে নামে, এরা মানে কাहीं पे তীর কাहीं पे নিশানা, কাहीं पे নিগাহে কাहीं पे নিশানা, এরা এইটাই করে। মানে একজনকে সামনে রেখে হিট করতে চায় অন্যজনকে। তো আমার তো এটাই মনে হচ্ছে, ভার্চুয়ালি কোটিপতিকে শেষ যারা করে দিল, কোটিপতিকে শেষ করার পেছনে তার পোষ্যটিও আছে, তার চেলাও আছে। আমার যেন মনে হচ্ছে কোটিপতি পুরো ঠকবে গো। কর্মা স্ট্রাইকিং ব্যাক। ও যা বলেছে তার কোটিপত্নীর নামে, ঠিক তার লাইফে সেইগুলো হচ্ছে। যে মিথ্যে কথাগুলো বলে এসছে, যে চুরি করে নিয়ে পালিয়েছে, হেন করেছে তেন করেছে, আমার মনে হচ্ছে কোনো না কোনোভাবে ঘটিত হবে। কারণ আজকে যখন ওই
ঝিউ বৌদি বা ঝিউ মামনির ভিডিওটা দেখলাম, তখন স্পষ্ট বুঝতে পারলাম যে কন্ট্রোভার্সিটা কোটিপতি প্রাণপণে এড়াতে চাইছে। পাছে ওই কন্ট্রোভার্সিকে খোঁচা দিয়ে তাকে বলা হয়, পাছে সেইটাতে সে জড়িয়ে যায়, একদিন পরে শুভবুদ্ধি হয়েছে। কারণ ব্যাপারটা হচ্ছে কোটিপতির মতো নির্বিরোধী চরিত্র তো খুব একটা পাওয়া যায় না, কেউ না কেউ ফোঁস করে। ওদিকে সৃষ্টি বৌদিকেও দেখছো সে ফোঁস করছে, তো একদম নির্বিরোধী চরিত্র সে মেয়েটা, তো তাকে বলে পার পেয়ে গেছে। এখন ভাবছে আর নিজের বোন, সে তো এত ওপরে আছে, সে জাস্ট এরকম থোড়াই কেয়ার করে, এরকম করে ছুঁড়ে ফেলে দেয়। তো এখন ওই জন্যেও ভয় পাচ্ছে যে অন্য কাউকে নিয়ে কিছু আমি যদি খোঁচা দিয়ে বলি, সে একবারে আমার গোষ্ঠী তুষ্টি করে ছেড়ে দেবে, তাই জন্য মুখে এমন জিপ লাগিয়েছে যে অন্য দিক থেকে কিছু বেরিয়ে যাচ্ছে। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এই কোটিপতির যে ভিউয়ের সর্বনাশ, কোটিপতির ভিউয়ের যে সর্বনাশ করেছে, তার মধ্যে দুজন খেলোয়াড়, এককে সাথে এক ফ্রি মেন খেলোয়াড়, কিন্তু এই বুড়িটা, ডাস্টবিন বুড়িটা, বুঝতে পারছো? এবং সেই ডাস্টবিন বুড়িকে দর্শকদের চোখে কি করে ছোট করা যায়, সে যাকে তুলেছে, কোটিপতিকে দর্শকদের চোখে কি করে ছোট করা হচ্ছে, এমন একটা মানুষের সঙ্গে তার কানেকশন প্রমাণ করার চেষ্টা হয়েছে। আর কোটিপতিও কম যায় না ভাই, সে তিনবার সাপোর্ট করেছে তার চেলাকে, মানে যে মহিলা তার কাছে ফেভার চেয়েছিল বড় ব্লগার হিসেবে, যার কথা বললেই মনের মধ্যে ফিলিংস আসে তার, সেই মহিলা কে সাপোর্ট করে তিনটে ভিডিও করেছিল, বুঝতে পারছো? সুতরাং সেইগুলো এদের ঠিক নয়, এদের দলনেত্রী যে একজন আছে, বুঝতেই পারছো, ভীমা, তার খুব একটা পছন্দ হয়নি। তারপর থেকে এরা সব শুধরাতে নেমে পড়েছে। এরা মানে হচ্ছে একজনই মেন পান্ডা হচ্ছে এই হিপ্তি। এবার হিপ্তি বারবার সাপোর্ট করে এসছে মনের কথাকে। আমার ওই জন্যই মনে হচ্ছে মনের কথা কাণ্ড কারখানাগুলো ধীরে ধীরে রিলিজ করে দেয়া হচ্ছে দর্শকদের মধ্যে। যেমন ধরো আমি একজন নতুন দর্শক, এই জোনটায় আমি কখনো যাইনি, এই পৃথিবীর ভিডিও দেখা, সাবস্ক্রাইবই করা ছিল না, এখন করলাম কি, এই পৃথিবী যে জোনটায় কাজ করে। তাছাড়া আমি 1 বছর ধরে এসছি, টিনার জন্য চ্যানেলটা খুলেছি, কিন্তু এই ধরনের কন্ট্রোভার্সিয়াল যে জোনটা, এই জোন সম্বন্ধে আমার কোনো কিছু জানাই ছিল না, আর আমি কোনোদিন এই কন্ট্রোভার্সিয়াল জোনের দর্শক ছিলাম না, এই জোনটা সম্বন্ধে আমি অ্যাওয়ারই ছিলাম না, জানতামই না। সুতরাং এসছি, নিজের কন্টেন্টে ফোকাস রেখেছি, আমি ভীষণভাবে ফোকাস পারসন। টিনাকেও বরাবর বলে এসছি ফোকাস থাকো, এবং ও তাই করে দেখছি। আচ্ছা, যাই হোক, যার জন্যে এখন জিনিসগুলো যখন দেখছি খুব ভালোভাবে বুঝতে পারছি যে এরা বলতে চায় একজনকে আর একজনের থ্রু দিয়ে। কল রেকর্ডটা ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে, কারণ কি, কল রেকর্ডে করে রেখেছে, তাহলে এর কল রেকর্ড করে রাখা আছে, এই মনের কথার কল রেকর্ড এতদিন না ছেড়ে এখন ছাড়ছে, কারণ মনের কথাকে পেট্রোনাইজ কে করেছে, বুঝতে পারছো ব্যাপারটা? এবার সে গেছে এখন ব্লগারের এগেনস্টে, কারণ ব্লগারের ভয়ঙ্করভাবে ক্ষতি হয়ে গেছে ভাই, যাই বলো, এতখানি হাড়ির হাল তার হতো না। আর এখন যেন মনে হচ্ছে ব্লগারের ক্ষতি সবাই মিলে চাইছে, তার পোষ্য জীবটিও চাইছে, মানে সে যাকে ফেভার করে, আর আরেকজন আছে না যাকে সে ফেভার করে, যার সম্বন্ধে কিছু বললেই ফোঁস করে তাকে সাপোর্ট করতে আসতো, বারবারে ফেভার করে যার চ্যানেলটাকে এগিয়ে দিতে চেয়েছে, মানে সে চাক না চাক, যার চ্যানেল এগিয়ে দিতে চেয়েছে সে দাবি করেছে যে আমার সঙ্গে কথা বলতে হয়তো তারও ভাল লাগে, কথা বলেছিলাম, কথা বলেছি, বলছি, বলবো, এই গাটস নিয়ে যে বলছে, সেও তো কন্ট্রোভার্সি বন্ধ করতে চায় না। আমি আগে একটা ভিডিও করেছি, তোমাদের ইচ্ছা যদি দেখো, এবং সে কন্ট্রোভার্সি কোনো মতেই বন্ধ করতে চায় না, সে নিজেকে সেন্টার অফ অ্যাট্রাকশন করে তুলতে চাইছে, এবং যখনই দেখছে যে তার ওই যোগাটোগা দিয়ে কোনো কাজ হচ্ছে না, ভালো ঠিকভাবে অ্যাটেনশন পাচ্ছে না, বা ভিউজ ঠিক আপ টু দ্য মার্ক হচ্ছে না, তখন এই কন্ট্রোভার্সিটাকে তুলে নিয়ে আসছে। সিক্রেট রুম বলে বলা অনেকদিন আগেই হয়েছে, নিজেকে তার সঙ্গে রিলেট করে দিচ্ছে, যেখানে অন্য দিক থেকে প্রাণপণে প্রমোট করা হচ্ছে এই জিনিসটা যে না, সিক্রেট রুমে কেউ নেই, আমার সঙ্গে কারুর সম্পর্ক নেই। লিগাল অ্যাডভাইজারও বেশ ভালোভাবে বলে রেখেছেন যে না, কোনো মেয়ের সম্মানহানি করা যাবে না, কিন্তু মেয়েটি যদি নিজেই হাঁড়ি কাটে গলা দেয়,
এগিয়ে দেয়, কন্ট্রোভার্সির হাঁড়ি কাটে। মেয়েটি তো নিজেই এসে নিজের করছে, বদনাম করছে। সিক্রেট রুমের সঙ্গে নিজেকে কেন জুড়লো? কেউ তো বলেনি যে ওই আছে ওখানে, বলেছে কি কেউ? কেউ বলেছে যে ওখানে ওই সিক্রেট রুমে ঝিউ মামনি গিয়ে বসে থাকে, যে বৌদি? হ্যাঁ, আজকে ঢ্যাঁড়সকে বারবার বলা হচ্ছে, কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে। ম্যাডাম বারবার বলছেন যে কোনো মেয়ের সম্বন্ধে এইভাবে কুৎসা রটিও না। অবশ্য টিনার সম্বন্ধে যখন বলেছে তখন কারো কিছু এসে যায় না। টিনা তো মঙ্গল গ্রহের প্রাণী, এই পৃথিবীতে থাকে না ও। তো যেখানে প্রাণপণে অন্য দিক থেকে চেষ্টা হচ্ছে যে এই কন্ট্রোভার্সিটা যাতে না প্রভোক্ট হয়, সেইখানে কি হচ্ছে? ও সে নিজেই কন্ট্রোভার্সি প্রভোগ করে দিচ্ছে। বুঝতে পারছো তো? তো আমার মনে হচ্ছে ব্লগার যেন ধনে প্রাণে গেল চতুর্দিক থেকে। কারণ এরা সবাই স্বার্থের নামে আসে, না হলে ব্লগারকে বদনাম করতে এই ঝিউমামনি কেন আসছে? ব্লগারের এই যে ক্ষতি, এই যে দুজন কন্টেন্ট ক্রিয়েটার যারা ওই মাটির ভাঁড়কে আটকে ছিল নিজের থাম্বনেইলে, তারা যেরকম করেছে, যার জন্যই আমার মনে হচ্ছে এই মনের কথার ভিডিওগুলো রিলিজ করছে একদিন পরে। না হলে হঠাৎ করে পাঁচই দেখে রিলিজ করতে বসলো কেন? কন্টেন্ট নেই বলে? সেটা একটা কারণ হতেই পারে, কিন্তু খুঁজে পেতে কন্টেন্ট কিন্তু করাই যেত। একজন যেমন মঙ্গলা মাকে নিয়ে পড়ে গেছে, ওরই দলের আর একজন, তো অনেক কিছুই করা যেত, ইচ্ছে থাকলে উপায় ঠিকই হয়। যাই হোক, তো আমার যার জন্যে মনে হচ্ছে ব্লগারের এগেনস্টে যে গেছে মহিলা, আরেকজন তো মানে ফ্রি ফালতুকা, এই তো মেন। তো তাকে দর্শকদের চোখে ছোট করিয়ে দেয়া হচ্ছে, এই বলে দেখো কাকে সাপোর্ট করেছো। সঙ্গে সঙ্গে সে লাইভে কেঁদে কেটে এইটাই প্রমাণ করতে এসছে, আয় হায় হায় আমি কাকে সাপোর্ট করেছি। ভাই, হঠাৎ করে জানলে কি? হঠাৎ করে জানলে? এর আগে জানোনি? হ্যাঁ, যত সব ফালতু কথা। মানুষের মন মানসিকতা, আটারেন্স তোমরা তো অনেক দিন ধরে, আমি না হয় নতুন নতুন শিখছি, জানছি, বুঝছি। বুঝতে পারছো তো? ফোকাসড হয়েছিলাম বরাবর, কিন্তু যে কাজ করতে যখন নেমেছি তখন পুরো দিকটাই দেখতে হবে। যা কন্টেন্ট পাবো তাই নিয়েই করবো। সুতরাং কন্টেন্ট করতে গেলে রিসার্চ করতে হবে, একটু দেখছি, জানছি, নতুন আমি জানছি। তোমরা তো ভাই চিনতে একজনকে, কি জিনিস তোমরা এক একজন, সেই তোমরা নিজেরা নিজেদের চিনতে না। হঠাৎ করে আজকে লাইভে এসে কান্নাকাটি, ঝগড়াঝাঁটি, যে খুব ভুল করেছি, একে সাপোর্ট করেছি। কেন ভাই? এ কেমন জিনিস জানতে না? তো পুরোটাই এটা গট আপ কেস। আমার মনে হচ্ছে যেহেতু কোটিপতি বেশ খানিকটা রেগে কাঁই হয়ে আছে, সেদিন যুগ্ম লাইভেও শুনলে ভিউ কেন কমেছে তোমরা জানো। আমার মনে হয় তিনজনকে, মানে তার মধ্যে দুজন মেন, একজন ফালতু, দুজনকেই মেন টার্গেট করা হচ্ছে। একজন হয়তো করিয়েছে, একজন তার কথা শুনে করেছে। বুঝতে পারছো? একজন করিয়েছে, একজন তার কথা শুনে করেছে। এই তিনজনকে টার্গেট করা হচ্ছে, এবং সেই মেন যে করেছে তাকে টার্গেট করতে গেলে, ওই যে লাইভে এসে কান্নাকাটি করেছে কাল, তো তাকে যদি টার্গেট করতে হয় তাহলে সে যা কাজগুলো করেছে, তার যেখানে কুকীর্তিগুলি আছে, সে কোন দলে মিশছে, সে কাকে সাহায্য করেছে, দেখো গো এর বন্ধু। তাহলে মানুষটা কেমন? আমরা বলি না বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক্স টুগেদার, বলি না? তারপরে একটা কথা আছে না, ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। মানুষ যার সঙ্গে মিশছে তার থেকে তার প্রমাণ পাওয়া যায়, তার চরিত্রের পরিচয় পাওয়া যায়, বলি তো। তো আমার মনে হচ্ছে সেই একটা চেষ্টা করা হচ্ছে। যাই হোক, এটা আমার যেটা মনে হলো পৃথিবীর ভিডিও দেখে তোমাদের বললাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।